গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে তোমাদের যেটা ডিসকাশন হবে প্যাথোলজি অফ ব্লাড অ্যান্ড ইউরিন। ঠিক আছে, 1 মার্কসে এখান থেকে তেমন একটা খুব একটা বেশি কোয়েশ্চেন আসে না। তাও একটু বলে রাখি যে ফেলিং ফার্স্ট 1 মার্কস হচ্ছে ফেলিং টেস্ট ইজ পারফর্ম টু ডিটেক্ট রিডিউসিং সুগার ব্র্যাকেটে সুক্রোজ। ফেলিং টেস্ট ইজ পারফর্ম টু ডিটেক্ট লিপিড, এটা ফলস তুমি দেখলে তার আগে যে রিডিউসিং সুগার হচ্ছে ডিটেক্ট করতে সাহায্য করে। 2 মার্কসের আসছে দেখো থ্যালাসেমিয়া, what is reducing sugar, why Benedict reagent is preferred over Fellings reagent for the identification of sugar, তারপর হচ্ছে গ্লাইকোসুরিয়া, write the condition when ketone body is present in blood urine. ফার্স্ট হচ্ছে থ্যালাসেমিয়া, যেটা তোমাদের নোটসে দেওয়া হয়েছিল, আর হোয়াট ইজ রিডিউসিং সুগার এটাও হচ্ছে তোমাদের নোটসে 2 মার্কসের মতো আছে। নেক্সট আসছি ওয়াই বেনেডিক্ট রিয়েজেন্ট ইজ প্রেফার্ড ওভার ফেলিংস রিয়েজেন্ট ফর দ্য আইডেন্টিফিকেশান অফ সুগার। এটার ক্ষেত্রে দেখো তোমাদের একটু বলে রাখি যে আইডেন্টিফিকেশান সুগারের জন্য দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট। বেনেডিক্ট রিয়েজেন্ট আর ফেলিংস দুটোই হচ্ছে তোমার সুগার আইডেন্টিফিকেশানের জন্য ইউজ করা হয়, কিন্তু ফেলিংস রিয়েজেন্ট কেন প্রেফার করা হয়, বেনেডিক্ট রিয়েজেন্ট কেন প্রেফার করা হয়, ফেলিংস রিয়েজেন্টে হচ্ছে এ আর ফেলিং রিয়েজেন্ট বি দুটো মিশিয়ে হচ্ছে ফেলিং সলিউশনটা বানানো হয়। আর বেনেডিক্টটার ক্ষেত্রে কি হয়, এটা একটা সিঙ্গেল সলিউশন। এক্ষেত্রে কি হয়, যখন আমরা আইডেন্টিফিকেশান করি, আইডেন্টিফিকেশানের সময় কি হয়, যদি একটা রিয়েজেন্ট থাকে তাহলে কি ইজি টু ক্যারি, মানে কি তুমি যখন সলিউশনটা আইডেন্টিফিকেশান ও সুগারটা করছো তখন কি তুমি শুধুমাত্র একটা মাত্র সলিউশন, বেনেডিক্ট সলিউশনটা ওটা দিয়েই তুমি আইডেন্টিফিকেশান করতে পারছো, কিন্তু ফেলিংসের ক্ষেত্রে কি ইকুয়াল অ্যামাউন্ট অফ ফেলিংস এ আর ইকুয়াল অ্যামাউন্ট হচ্ছে বি দিয়েই কিন্তু এই আইডেন্টিফিকেশান টেস্টটা করতে হয়, যেটা হচ্ছে ইজি ক্যারি নয়। কারণ কি তুমি কতটা অ্যামাউন্ট আপ ডাউন হলে, মানে অ্যামাউন্টটা যদি 50% 50-50 না হয় তখন কিন্তু প্রবলেম হয়, এটাই হচ্ছে তার মেন রিজন। ঠিক আছে, এছাড়াও দেখো আমি তোমাদেরকে বলা হয়েছে এখানে দেখো ফেলিং এ ফেলিং বি, যেটা হচ্ছে পজিটিভ ডাজ নট কিপ ওয়েল, বেনেডিক্ট রিয়েজেন্ট কি মোর স্টেবল, কারণ কি ইট ইজ এ সিঙ্গল সলিউশন, নো পজিটিভ প্রিপারেশন মেকিং ইট ইজিয়ার টু হ্যান্ডেল। তারপরে দেখো বলা হয়েছে ফর আইডেন্টিফিকেশন অফ সুগার ফেলিংস রিয়েজেন্ট ইউজ টু ইকুয়াল অ্যামাউন্ট অফ ফেলিং এ অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ ফেলিং বি হুইচ ইজ নট ইজি টু বি হ্যান্ডেল, but in case of Benedict reagent which is a single solution for identification of sugar, so it is easy to handle. Next question আসছে তোমাদের 2 মার্কসের, write the condition when ketone body is present in urine. ঠিক আছে, মেনলি মোটামুটি হচ্ছে নর্মাল বডিতে হচ্ছে কিটোনটা প্রেজেন্ট থাকে, নর্মাল একটা স্মল অ্যামাউন্ট কিটোন হচ্ছে বডিতে প্রেজেন্ট থাকে, কিন্তু যখন হাই অ্যামাউন্টে কিটোন বডিজ প্রেজেন্ট থাকে সেটা তখন কিন্তু সিরিয়াস ইলনেস বা ডেথ হতে পারে। ফার্স্ট আমরা এখানে যদি 2 মার্কস বা 1 মার্কসের আসে তখন কিন্তু তোমাদের যে কিটোনিউরিয়া এইটা লিখতে হবে, বা হচ্ছে তোমার হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, এই দুটো হচ্ছে তুমি এক্সাম্পল হিসেবে দিতে পারো। ঠিক আছে, এখানে আমরা দেখো এক্সাম্পল হিসেবে কী দেওয়া হচ্ছে, হাই কিটোন লেভেল ইন ইউরিন মে ইন্ডিকেট ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, a complication of diabetes that can lead to or even that can lead to a coma or even death. ঠিক আছে, কিটোনিউরিয়াটা কি হচ্ছে, also happens when ketone level is high in urine. This condition also called ketoacidosis. ঠিক আছে, কিটোন or ketone bodies are types of acids, যেটা আমি এটা কিন্তু লেখার দরকার নেই, জাস্ট ডেফিনেশনটা একটু জেনে রাখা ভালো, যেটা হচ্ছে বডি মেক্স কিটোনস ওয়েন ফ্যাটস অ্যান্ড প্রোটিনস আর বার্ন ফর এনার্জি। তার আগের পয়েন্ট অবধি এই যে অ্যাসিটোনিউরিয়া অবধিও লিখলেই চলবে। নেক্সট আসছে 4 মার্কসের কোয়েশ্চেন। 4 মার্কসের কোয়েশ্চেনে দেখো ডিসকাস অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমিয়া, যেটা আমাদের নোটসে আছে। নেক্সট হচ্ছে গ্লাইকোসুরিয়া বেনেডিক্ট টেস্ট, অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন। ঠিক আছে, ফার্স্ট দেখো গ্লাইকোসুরিয়াটা কী কী বলা হয়েছে, ইট ইজ আ কন্ডিশন ক্যারেক্টারাইজড by an excess of sugar in the urine. It is typically occurs due to high blood sugar level or kidney damage. Symptoms হিসেবে মেনলি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইফ undiagnosed or untreated
গ্লাইকোসুরিয়া মে কজ ফলোয়িং সিমটম, যেমন হচ্ছে এক্সট্রিম হাঙ্গার, এক্সট্রিম থার্স্ট অর ডিহাইড্রেশন, অ্যাক্সিডেন্টাল ইউরিনেশন, মোর ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, নাইট টাইম ইউরিনেশন। কজেস কী কারণ হচ্ছে আসছে? ডায়াবেটিক ম্যালিটাস, নেক্সট হচ্ছে রেনাল গ্লাইকোসুরিয়া, প্রেগনেন্সি, অ্যাডভান্স গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপরে থার্ড পয়েন্টে লিখবে কি, ফোর্থ পয়েন্ট, গ্লাইকোসুরিয়া ইজ ডিটেক্টেড বাই বেনেডিক্টস কোয়ালিটেটিভ টেস্ট। এটা হলো 4 মার্কসের জন্য হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আসছে বেনেডিক্ট টেস্ট 4 মার্কসে। দেখো বেনেডিক্ট টেস্টের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট আমরা লিখব যে বেনেডিক্ট রিয়েজেন্ট ইজ এ কেমিক্যাল রিয়েজেন্ট অ্যান্ড কমপ্লেক্স মিক্সচার অফ সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সাইট্রেট, কপার সালফেট, পেন্টাহাইড্রেট। নেক্সট হচ্ছে বেনেডিক্ট টেস্ট ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ অ্যালডিহাইড, আলফা হাইড্রক্সি কিটোনস অ্যান্ড হচ্ছে হেমিঅ্যাসিটাস ইনক্লুডিং দোজ দ্যাট অকার ইন দ্য সার্টেন কিটোসিস। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রসিডিওর, নর্মাল প্রসিডিওর। এটা কেমন করতে হয়, 1 ml of sample solution is placed in a test tube, 2 ml of Benedict reagent added, then the solution is then heated in a boiling water bath for 3 minutes. নেক্সট হচ্ছে রেজাল্ট কীরকম মোটামুটি আসে, নর্মাল রেজাল্ট একটা বলা হয়েছে। বেনেডিক্ট রিয়েজেন্ট স্টার্টস আউট অ্যাকোয়া ব্লু। ঠিক আছে, যখন বেনেডিক্ট রিয়েজেন্টটা যেটা কিন্তু যখন দেওয়া হয়, তো তোমাদের ল্যাবে আমি করিয়েছিলাম, বেনেডিক্ট রিয়েজেন্ট তবে অ্যাকোয়া ব্লু কালারের হয় বেনেডিক্ট রিয়েজেন্টটা। ফার্স্ট দেখো, অ্যাজ ইট ইজ হিটেড ইন প্রেজেন্স অফ রিডিউসিং সুগার, যদি রিডিউসিং সুগারের প্রেজেন্স যদি করা হয় তখন কি হচ্ছে, ইট টার্নস ইয়েলো টু অরেঞ্জ। তখন দেখা যাবে ধীরে ধীরে ইয়েলো কালার আসবে, ব্লু থেকে ইয়েলো থেকে তবে দেন অরেঞ্জ আসবে। আর ইন জেনারেল ব্লু টু ব্লু গ্রিন, ইন জেনারেল নর্মাল যদি সুগার না প্রেজেন্ট থাকে রিডিউসিং সুগার, তখন কি করে, তখন দেখা যায় যে ব্লু টু ইয়েলো ব্লু কালার, ইয়েলো গ্রিন, আর ইয়েলো গ্রিন ইজ নেগেটিভ। যদি ইয়েলো গ্রিন হয় তখন দেখা যাবে যে এর মধ্যে কোনো রকম সুগার নেই। ঠিক আছে, আর ইয়েলো ইজ টু ব্রাইট ইয়েলো ইজ আ মডারেট পজিটিভ অ্যান্ড ব্রাইট অরেঞ্জ ইজ আ ভেরি স্ট্রং পজিটিভ। ঠিক আছে, মানে বেনেডিক্ট রিয়েজেন্টে হচ্ছে কতটা পরিমাণে তুমি যদি টেস্ট করছো অ্যালডিহাইডে কোন পোর্শনটা আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে পজিটিভ রেজাল্ট আসবে যদি সেটা যদি প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে পারপাস কি বেনেডিক্ট সলিউশন ইজ ইউজ টু টেস্ট ফর সিম্পল সুগার সাচ এস গ্লুকোজ। নেক্সট আসছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন 4 মার্কসে। ইউরিন ইজ এন ফার্স্ট লিখবো কি, ইউরিনটা কি, এটা হচ্ছে এক্সক্রিশন প্রোডাক্ট এক্সক্রিটেড বাই কিডনি। আর ইফ সার্টেন ডিসঅর্ডার দ্য এসেন্সিয়াল সাবস্টেন্সেস অলসো এক্সক্রিটেড ইন ইউরিন, যখন হচ্ছে এসেন্সিয়াল সাবস্টেন্সটা যেটা মেনলি দেখো ইউরিন কি এক্সক্রিটেড যেটা করে সেটা হচ্ছে মেনলি ফর্মড ইন দ্য বডি অ্যাজ আ রেজাল্ট মেটাবলিক প্রসেস। ঠিক আছে, ওয়েস্ট প্রোডাক্টগুলো হচ্ছে মেনলি হচ্ছে ইউরিন এক্সক্রিট করে থ্রু কিডনি, বাট যখন হচ্ছে এসেন্সিয়াল সাবস্টেন্সগুলো হচ্ছে কিডনি থেকে ইউরিন থেকে বেরিয়ে যায় তখন আমরাকে সেটাকে বলি অ্যাবনর্মাল ইউরিন। এটা মেনলি কি অ্যাবনর্মাল ইউরিনটা কখন হচ্ছে, দেখো অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট যাকে আমরা বলতে পারি, যেমন হচ্ছে যেটা হচ্ছে নর্মাল ইউরিনে প্রেজেন্ট থাকা উচিত নয়। অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টগুলো মানে কি, যেগুলো হচ্ছে বডিতে এসেন্সিয়াল কিন্তু সেটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, সেটাকেই বলছি আমরা কি অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট, লাইক সুগার, প্রোটিন, ব্লাড, বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কিটোন বডিজ। ঠিক আছে, এই সমস্ত যখন হচ্ছে আমরা অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট বডি থেকে বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে ডিজিজ শো করছে। দেখো আমরা একটা টেবিলের মধ্যে বলা হয়েছে, ফার্স্ট দেখো সুগার বা গ্লুকোজ যারা ডায়াবেটিস মেলিটাস করছে, কিটোন বডি যারা কিটোসিস, তারপর অ্যালবুমিন হচ্ছে তোমার প্রোটিনিউরিয়া, তারপর হচ্ছে বাইল পিগমেন্টে হচ্ছে জন্ডিস, ব্লাডে ক্ষেত্রে কি হিমাচুরিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্ট।